চাই বাংলার বুকে কোনো মায়ের বুক যেন আমার মতো হাহাকার না করে রে। 1 মাস পেরিয়ে গেলেও সন্তান হত্যার বিচার না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সড়কে নেমেছেন মা, স্বজনসহ এলাকাবাসী। লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের হাতে কলেজ ছাত্র আশরাফুল হত্যার বিচার ও ঘটনার মূল হোতা সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। 1 মাস পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মামলার প্রধান আসামি সহ 7 জন। বুধবার দুপুরে উত্তর চরবংশী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার। ব্যাপারী ছেলে শাহিন ব্যাপারী বলে যে এর আগে আরো 2টা মার্ডার করছি, ওরে মারলে কি হইব? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? আমার বাবারে হাতুড়া দিয়া ফিডায়া মারছে, তোরা হুনছ কেউ হাতুড়া দিয়া মানুষ মারে? মাটি চাক দিয়ে তার আমার ছেলেরে মাইরা এনো হালা আড্ডি সব ঘুরে ঘুরে করে দিয়েছে হাতুড়া ফিডায়া। পরিকল্পিত তারা এমন ভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করে, তার মাথার খুলি ভেঙে মগজ ঢুকে গেছে। আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার হত্যার বিচারের জন্য আমরা হত্যাকারীর ফাঁসি চাই। পুলিশ বলছে এই ঘটনায় আশরাফুলের বাবা বাদী হয়ে মামলা করেন। গত 16 জানুয়ারি অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যে গত 23 জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়। 3 জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে 164 জবানবন্দি প্রদান করেছে। আর 2 নম্বর আসামির কাছ থেকে হত্যায় ব্যবহৃত যে আলামত, সে আলামত আমরা উদ্ধার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। গত 14 জানুয়ারি এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশকে সহযোগিতা করায় ক্ষিপ্ত হয়ে রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র আশরাফুলের উপর হামলা চালায় স্থানীয় নাহিদ ব্যাপারী ও শাহিন ব্যাপারী সহ কয়েকজন। আহত অবস্থায় তাকে রাজধানীর গ্রিন রোডে নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 20 জানুয়ারি মৃত্যু হয় তার। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ।